5ই আগস্টের পরে সেই আওয়ামী লীগের দোসররা এই বিষয় নিয়ে সৌদি আরবে গিয়েছেন এবং তারা কোনো কাজকর্ম করেন না। তাদের এই দোসররাই 5ই আগস্টের পরে এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছেন। প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে আসিফ নজরুল আছেন, তারা শুধু গাল গল্প করে যান, তারা দেশের জন্য কোনো কিছুই করতেছেন না। আমাদের সেই দূতাবাসগুলো হচ্ছে নিষ্ক্রিয়, তারা শুধু টাকা নিচ্ছে, ডলার নিচ্ছে, বেতন নিচ্ছে। আমাদের পাসপোর্টে রেনু করতে যে টাকাগুলো নিচ্ছে আয়েসে আরামে তারা দিন কাটাচ্ছে। এবং যেই সব অপরাধীরা সৌদি আরবে অপরাধ করতেছে তাদেরকে অবিলম্বে সৌদি সরকারের সহায়তা নিয়ে বাংলাদেশে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। সৌদি আরব থাকা অবস্থায় আমি বিভিন্ন সময় ফেসবুকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এই কিডন্যাপিং, যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত আছে তাদের সম্বন্ধে অবহিত হই। আমি নিজে সৌদি আরব জেদ্দা কনসুলেটের কাছে আমি এই ব্যাপার নিয়ে আমাদের সৌদি আরবে যে সাংবাদিক ভাইরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করি, কিন্তু আমরা সেইখান থেকে কোনো আশার কোনো কিছুই পাইনি। আমিও নিজে আতঙ্কিত থাকি যে কখন আমাকে ধরে নিয়ে যায়, কখন মুক্তিপণ দাবি করে। আমি 2000 সালে বিদেশ গিয়েছি, আজ পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি। বাংলাদেশ সরকার কিছু রেমিটেন্স দিয়ে উপকৃত হচ্ছে না। বাংলাদেশ সরকার শত শত কোটি কোটি বিলিয়ন ডলার আজকে সৌদি আরবের শ্রম বাজার থেকে পাচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, 5ই আগস্টের পরে সেই আওয়ামী লীগের দোসররা এই বিষয় নিয়ে সৌদি আরবে গিয়েছেন এবং তারা কোনো কাজকর্ম করেন না। তাদের এই দোসররাই 5ই আগস্টের পরে এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছেন। 5ই আগস্টের আগে সৌদি আরবে কখনোই গুম কোনো কিছুই ছিল না, কিন্তু এই 5ই আগস্টের পরে সেই অপহরণ বেড়ে গেছে। আপনারা জেনে অবাক হবেন, কাতারের ভিসা বন্ধ, দুবাইয়ের ভিসা বন্ধ, ওমানের ভিসা বন্ধ। এখন যদি আমরা সৌদি আরবের ভিসা বন্ধ হয় তাহলে আমাদের এই বেকার এবং লোকজনদেরকে আমরা কিভাবে শ্রমবাজারকে চাঙ্গা করব। তাই আমাদের সেই প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে আসিফ নজরুল আছেন, তারা শুধু গাল গল্প করে যান, তারা দেশের জন্য কোনো কিছুই করতেছেন না। আমাদের প্রবাসীদের হাসি দুঃখ কান্না কিছুই শুনছেন না। এই যে অপরাধীরা যেভাবে টাকা উঠিয়ে নিচ্ছে ব্যাংকের মাধ্যমে, মোবাইল ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, প্রশাসন কি সেটা জানে না? প্রশাসনের কাছে যদি আমরা এই নাম্বারটা দিই, যেই নাম্বার দিয়ে বিকাশ নিচ্ছে, তারা নিষ্ক্রিয়। এবং সৌদি এম্বাসি যারা আছেন তারা যদি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দেয়, আমি শিওর যে 24 ঘন্টার ভিতরে সৌদি সরকার সেটা দ্রুত পদক্ষেপ নেবেন এবং অপরাধীদেরকে ধরতে সক্ষম হবেন। কিন্তু আমাদের সেই দূতাবাসগুলো হচ্ছে নিষ্ক্রিয়, তারা শুধু টাকা নিচ্ছে, ডলার নিচ্ছে, বেতন নিচ্ছে। আমাদের পাসপোর্টে রেনু করতে যে টাকাগুলো নিচ্ছে আয়েসে আরামে তারা দিন কাটাচ্ছে, কিন্তু আমাদের যে দুঃখ কষ্ট তারা কিছুই বুঝতেছে না। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একজন সৌদি প্রবাসী হিসাবে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমরা জীবনের নিরাপত্তা চাই। আমরা আমাদের পরিবারদের কাছে টাকা রেমিটেন্স পাঠাতে চাই। তাই আমাদের সেই পরিবেশগুলা যেন সুন্দর হয় এবং যেই সব অপরাধীরা সৌদি আরবে অপরাধ করতেছে তাদেরকে অবিলম্বে সৌদি সরকারের সহায়তা নিয়ে বাংলাদেশে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি।